একলা বাসায় একলা থাকা কতটা যে প্যারা তা আসলে যে থাকে সে বোঝে। অন্য কেউ কখনোই বুঝবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই কথা বলার কারণ হচ্ছে আমি সম্পূর্ণ বাসায় একা থাকি, আমি আর আমার হাসব্যান্ড। আসলে ও তো সকালে ঘুম থেকে উঠেই চলে যায় কারণ ও বিজনেস করে। তো দোকানে চলে যায় আর আমি তো বাসায় একা থাকি। সারাদিন বোরিং টাইম কাটাই। আমার একদমই ভালো লাগে না বাসায় একা একা থাকতে। কি আর করার, কিছু তো করার নাই। তো এই তো আমি আজকে দুপুরে রান্না করে নিয়েছি। আজকে আমি পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজবো আর মাছ রান্না করব। আর আমি হচ্ছে আজকে নতুন একটা রান্না করব। এটা আমি কখনোই রান্না করি নাই। আমাদের এইদিকে তো ফুড বলে, তো কোথায় কি বলে আমি আসলে জানি না। তো বাঙ্গি যেটাকে বলে। তো আমার অনেক ক্ষুধা লেগেছিল। আমি এটা কখনোই খাই না কারণ এটার স্মেলটা আমার কাছে খুবই খারাপ লাগে, ব্যাড স্মেল। আমি এই ফুডের সব মানে ঘ্রাণ একদমই সহ্য করতে পারি না। তারপর আমি 2টা বিস্কুট খেয়ে নিয়েছি, খুব ক্ষুধা লাগছিল তাই। এই তো তারপরে এই মাছগুলোকে, এগুলো আসলে কী মাছ তাও আমি জানি না। ওইদিন আমার হাসব্যান্ড এই মাছগুলো নিয়ে আসছিল, তো আমি সেগুলোকে কেটে ধুয়ে সুন্দরভাবে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি রান্না করার জন্য। তো এই তো তারপর আমি এগুলোকে সুন্দর করে ভাজবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তারপর আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিব। আর এই মাছটা এর আগেও খেয়েছি। এই মাছটার একটাই সমস্যা, এটা যতই কড়া করে ভাজার চেষ্টা করি না কেন একদমই কড়া করে ভাজা যায় না। কারণ এই মাছটা এত পরিমাণ নরম, এটা কড়া করে ভাজলেও ভিতরে নরম থাকে। তো আর আমার আসলে ভিতরে নরম যে মাছগুলো থাকে সেগুলো খেতে একদমই ভালো লাগে না, কেমন জানি লাগে আমার কাছে। আমি একদম কড়া ভেজে তারপরে রান্না করি। এই তো এই সাইডে আমার পটল আলু ভাজা হয়ে গেছে, ওইটা আমি তুলে নিব। তারপরে এই সাইডে আবার আমি ফুড যেটাকে বলে সেইটা বসিয়ে দিব। ওইটা আমি কখনোই রান্না করি নাই, এই প্রথমবার রান্না করব, প্রথমবারই খাবো, জানি না কেমন লাগবে। আমার হাজব্যান্ড খেতে চেয়েছে তার জন্যই রান্না করা আর কি, না হলে আমি কখনোই এটা রান্না করতাম না। তো এই তো আমি এটা এই সাইডে বসিয়ে দিয়েছিলাম। তো এটা আমি একটুকু পানি দেই নাই, এই এটা থেকেই এতখানি পানি বের হয়েছে। আমি এটা আর একটুকু পানি অ্যাড করব না, যে পানি বের হয়েছে সেটা দিয়েই রান্না শেষ করব। তো এই তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। তো এই তো যেটা ফুড বলছিলাম সেটা রান্না করেছি, এটা আমি একটুকু পানি অ্যাড করি নাই। তারপরে আমি এই সাইডে মাছ রান্না করেছি। এই তো মাছ, তারপরে আমি ভাজিটা করে নিয়েছিলাম, সেটা তো আগেও দেখিয়েছি। তো এই তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।